সরষে ইলিশ। আসসালামু আলাইকুম। সেজন্য প্রথমে আমার দরকার কোয়ার্টার কাপ সরিষা নিয়ে নিয়েছি, 10টি কাঁচামরিচ ও হাফ চা চামচ লবণ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। লবণ ও কাঁচামরিচ সরিষার মধ্যে দিলে সরিষার তেতো ভাবটা চলে যায়। চুলায় হাঁড়ি বসিয়ে হাফ কাপের কম তেল দিতে হবে। ইলিশ মাছে তেল কম লাগে। তেল গরম হলে 1 কাপ পেঁয়াজ কুচি, 1 কাপ বড় করে কাটা পেঁয়াজের কলি দিয়ে নাড়াচাড়া করে নরম করে নেব। তারপর দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ঠিক এভাবে হাঁড়ির মধ্যে বিছিয়ে দেব যেন পেঁয়াজের পানিটা শুকিয়ে যায়। পেঁয়াজের পানি শুকিয়ে গেলে হাফ কাপ পানি দিয়ে দেব। এরপর স্বাদমতো লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে কষাবো। ইলিশ মাছে আদা বা রসুন ব্যবহার করার প্রয়োজন হয় না। যত কম মশলা ব্যবহার করা যায় তত খেতে সুস্বাদু হয়। কষানো হয়ে গিয়েছে, এখন হাফ কাপ পানি দিয়ে মশলাগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দেব হাফ কাপ সরিষা বাটা এবং সাথে 1 কাপ পানি দিয়ে দেব। এখন সরিষা বাটাটা পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সরিষা শুকনা হাঁড়িতে কষানো যায় না, এ কারণেই পানি দেওয়া, নাহলে সরিষাটা তিতা হয়ে যাবে। সরিষা মেশানোর পরে যখন পানিতে বলক উঠবে তখন ইলিশ মাছগুলো একটি একটি করে দিয়ে দিতে হবে হাঁড়িতে। এখানে আমি 5 পিস মাছ দিয়েছি। মাছ দেওয়ার পর 5-6টি কাঁচামরিচ মাছের উপরে ছিটিয়ে দিতে হবে। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে দিতে হবে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে মাছগুলোকে উল্টিয়ে দিতে হবে। এই কাজটি খুব সাবধানে করতে হবে, কারণ ইলিশ মাছ খুব নরম মাছ। মাছ উল্টানো হয়ে গেলে আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিতে হবে। 10 মিনিট পর দেখা যাবে ঝোল ঘন হয়ে এসেছে এবং মাছ খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। চুলা বন্ধ করে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে। পেজে দেখে থাকলে ফলো দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে।